একটা ভালো কোয়ালিটির ভিডিও অডিয়েন্সের সামনে উপস্থাপন করার জন্য যেমনি একটি ভিডিওর পাশাপাশি অডিওর প্রয়োজন আছে, তেমনি ভালো কোয়ালিটির অডিও উপস্থাপন করার জন্য একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোনেরও প্রয়োজন আছে। আর ইউটিউব স্টার্ট করে সবার পক্ষে 1000 থেকে 1500 টাকা দামের একটা ভালো মানের মাইক্রোফোন কেনার সুযোগ বা সামর্থ্য থাকে না। তাই এই সমস্যার সমাধান করার জন্য আমরা আজকে ঘরে বসেই একটা ভালো মানের মাইক্রোফোন তৈরি করব, তাও আবার ঘরে পড়ে থাকা ইয়ারফোন দিয়ে। তাছাড়া কিনে তো যে কেউ যে কিছু ব্যবহার করতে পারে, কিন্তু নিজে তৈরি করার মজাটাই আলাদা। তাই আজকে আমি তৈরি করতে চলেছি একটা মাইক্রোফোন। আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে আপনি ঘরে বসেই খুব সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে কিভাবে একটা মাইক্রোফোন তৈরি করবেন সেটা বুঝতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমাদের মাইক্রোফোন তৈরি করার জন্য এরকম তার লাগবে। এই তারটা আমি চুজ করেছি শুধু মাইক্রোফোন তৈরি করার জন্যই। তারটাকে দেখতে পাচ্ছেন যে দুইটা তার অ্যাডজাস্ট। তো এই তারটা আমরা কোনো ঝামেলা ছাড়া ইউজ করতে পারবো। তো নেক্সটে আমাদের লাগবে এরকম একটি ইয়ারফোন। তো এই ইয়ারফোনটাকে আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ইয়ারফোনটা থেকে এই মাইক্রোফোনটা খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়ারফোনটা থেকে আমি আগেই এই মাইক্রোফোনটা খুলে নিয়েছি। এবং আমাদের লাগবে এই যে এই পিনটা। তো সিম্পলি আমরা এইখান থেকে এই পিনটা কাটারের সাহায্যে কেটে নিব। তো গাইজ, এই পিনটার মাঝে 4টে ভাগ আছে: প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। প্রথম পিনে রয়েছে লেফট এবং দ্বিতীয় পিনে রয়েছে রাইট এবং তৃতীয় পিনে রয়েছে গ্রাউন্ড এবং চতুর্থ পিনে রয়েছে মাইক। তো আমাদের লেফট এবং রাইটের কোনো প্রয়োজন হবে না, শুধু গ্রাউন্ড এবং মাইকের প্রয়োজন হবে। এই গ্রাউন্ড এবং মাইকে আমরা দুটি তার সোল্ডারিং করে নিব এবং এই গ্রাউন্ড এবং মাইকে যে দুইটি তার সোল্ডারিং করব, সেই দুইটি তার আমরা এইখানে এই মাইক্রোফোনে প্লাস এবং মাইনাসে লাগাই দিব। তাহলে এই প্লাস এবং মাইনাস এবং গ্রাউন্ড এবং মাইক এই দুটি তার পরস্পরে সোল্ডারিং হবে। ওকে, চলুন এখন এটাকে সোল্ডারিং করে দেওয়া যাক। এগুলাকে আমরা এখন সিকিউর করে দিব টেপের মাধ্যমে। তো আমি কালো রঙের টেপটা নিয়েছি, এর মাধ্যমে এটাকে আমরা এখন সিকিউর করে দিব। এটা যেহেতু একটা নর্মাল ইয়ারফোনের মাউথ স্পিকার, তাই এখানে নয়েজ আসবে, এটা স্বাভাবিক। তো এই নয়েজটাকে রিমুভ করার জন্য আমরা এটাকে সিম্পলি এরকম একটা ফোম দিয়ে আটকে দিতে পারি। এই ফোমটা আমি ঘর বাড়ি পরিষ্কার করা যে ফোমগুলো আছে সেখান থেকে কেটে নিয়েছি এবং এর মাঝে একটা ফুটো করে নিয়েছি। ফুটোটার ভিতরে আমি সিম্পলি এই মাইক্রোফোনটাকে ঢুকিয়ে দেব, যাতে পরবর্তীতে আমরা যখন কথা বলবো এর নয়েজটা এই মাইক্রোফোনটা ক্যাচ করতে না পারে। এই ফোমটা যখন তখন যাতে বের না হয়ে যায়, তার জন্য আমরা এখানে একটু হালকা টেপ দিয়ে মেরে দিব। তো গাইস, আমাদের এই হোমমেড মাইক্রোফোনটা এখন টেস্টিংয়ের জন্য প্রস্তুত। তো আমরা এইটাকে এখন টেস্টিং করব। তো টেস্টিং করার জন্য সিম্পলি আমি এটাকে আমার ক্যামেরায় লাগিয়ে দিব এবং এই মাইক্রোফোনের সামনে কথা বলবো। দেখবো যে এটা কতটুকু ভয়েস নয়েজ বাদে ক্যাচ করতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যায়? नहीं। তো গাইস, কিরকম শুনতে পারতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আগের চেয়ে এই ভয়েসটার কি কোনো পার্থক্য আপনারা কি বুঝতে পারতেছেন? ভালো কি খারাপ? আমার পূর্বের ভয়েসের তুলনায় এই ভয়েসটা কি খারাপ নাকি ভালো? এই ভয়েসটার কোয়ালিটি কিরকম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই হোমমেড মাইক্রোফোনটা আপনার কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। বিদায়।